তাড়াতাড়ি করো। ভাইজান কিরে বোন, তুই হঠাৎ করে না বলে চলে এলি? বিথি, দেখো কেরা আইছে। হ্যাঁ ভাইজান, না জানাই চলে আসলাম। আসলে বাবা মা মারা যাওয়ার পরে তো তুমি আমার সম্পত্তি আমার বোঝায় দাও নাই। আমার সম্পত্তিটা আমার দরকার, আসলে আমার অনেক টাকা পয়সার দরকার। বোন, তুই এটা কেমন কথা কইতেছ? তোরে বিয়ে দেওয়ার সময় বাপের জমি বেচে তোরে বিয়ে দিলাম, আর এখন তুই আমার কাছে ওয়ারিসের কথা কইতেছ? আমার এটা পোলা দেখ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আর এটা পোলার আমি স্কুলে ভর্তি করা পারতাছি না। এখন আমি তোর টাকা পয়সা কই থেকে দিব? ভাইজান বুঝতে পারছি, কিন্তু আমার পোলাটার আমি ঢাকায় ভর্তি করামো, অনেক টাকা লাগবে ঢাকার স্কুলে ভর্তি করানোর জন্য। ভাইজান আমি তো তোমার কাছে আর এমনি এমনি চাইতেছি না, আমার যে ভাগের সম্পত্তি আছে ওইটাই চাইতেছি। আমি মোহরিরে কল দিয়ে রাখছি, যে কোনো সময় চলে আসবো, আর আমি পার্টিও ঠিক করে রাখছি ওই সম্পত্তি বেচার জন্য। নীলা বোন, তুমি এইগুলা কেমন কথা কইতেছো? তোমার বিয়া দেওয়ার সময় কতগুলা টাকা দেনা করছে, ওই দেনাগুলাই তো এখনো শেষ হইলো না। আর তাছাড়া তোমার তো ভালো জায়গায় বিয়ে হয়েছে, তোমার জামাই তো টাকা পয়সা সবকিছুই আছে। তুমি এত কিছু রাইখা আমাগো মতো গরিব অসহায় মানুষের চাপ দিবা রাইছো? যেটুকু আছে আমাগো এটুকু থাকুক, আমরা এটুকু দিয়ে কইরা ধরে খাই। এটা তুমি কেমন কথা কইতেছো ভাবি? আমার ভাগেরটা আমি চাইতেছি, আর ভাইয়ের ভাগে যেগুলো আছে ওইগুলাই তো তোমরা থাকবা। আর আমার জামাইয়ের যতই থাক সম্পত্তি টাকা পয়সা, তাই কি আমি বাপের বাড়ির ভাগ ছাইড়ে দিব নাকি? বোন দেখ, এমন করে কথা কইস না। যেটুকু সম্পত্তি আছে যে কোনো রকম দেখলি তো কটা ধান পাই, এই নাইরা সাইরা আমরা কোনো রকম জীবন চালাইতেছি। এখন যদি তুই আমাকে চাপ দেস, তাহলে আমাকে মরা ছাড়া কোনো গতি থাকবো না বোন। দেখো ভাই, আমি এত কিছু বুঝি না, আমার সম্পত্তি আমার লাগবো, মোহরে যে কোনো সময় চলে আসবো পার্টি সহ। এটা তুই কেমন কথা কইতেছ বোন? তুই আমার বই নিয়ে আমার দুঃখ তুই বুঝবি না। আমি কোনো রকম এই বাল বাচ্চা নিয়ে কোনো রকম এই কটা দান পাই এই নিয়ে খাইতেছি, তুই এখন ওয়ারিসের চাপ দিতেছ। তুই যদি এইভাবে চাপ দেস, আমার গলায় দড়ি ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে নীলা, আমি মোহরকে ফোন দিতেছি। আর ফোন দিতে হবে না, আমি আয়া করছি। এই দলিল পাতি সব রেডি আছে, ওয়ান খালি কই দেব, পার্টিও নিয়েছি সাথে, টাকা পয়সা সব রেডি। রাখেন রাখেন আপনাকে টাকা কি পাইছেন? ওয়ারিসের সম্পত্তি আমি বাইরে বেচ পার দিব, কি মনে করছেন? বোন, তোর টাকা আমি দিমু, এই জমি দিমু না, এই জমি বাবদ টাকা দিমু। ওনাখান থেকে চলে যাবেন, আপনি এখান থেকে চলে যান, যান। ম্যাডাম, আপনার ভাই তো ঠিকই কইছে, আপনার জায়গা আপনার ভাই নিব, আপনার ভাইয়ের দিয়ে দেন, আপনার ভাই আপনার টাকা দিয়ে দিব না। হ্যাঁ মেয়ে মৌরি, আপনার মধ্যে আসলে ঝামেলা আছে মেয়ে। আপনার আমি বারবার করলাম মেয়ে ওয়ারিসে জমি আমি কিনবো না, আমরা জোর করে আবার ওয়ারিসে জমি কিনবো নিয়ে আইছেন মেয়ে। আরে ভাই, আরে ভাই আমি কথা দিচ্ছি, এইটা না হয়, আর এইটা না হয় আপনার আরেক জায়গায় ঠিক করে দিব। আপনার ঝামেলা আছে মেয়ে, মাল পেশাল পারেন মেয়ে, আপনি জমি নিয়ে আইছেন আমার লোকে। এই বিছে এক কাজ কর, অগনিয়া ঘরে যা, আমি টাকার ব্যবস্থা করতেছি, যেমনি এই জমি রাখতে হইব। যাইতাছি, কিন্তু এতগুলা টাকা তুমি কই পাইবা? আরে তুই চুপ থাক, আমি কই থেকে টাকা নিয়ে এটা বুঝুম আমি। তুই অগনিয়া ঘরে যা, আমি টাকার ব্যবস্থা করতেছি, যা, আমি আসতেছি। নীলা আয়ো ঘর আয়ো। ঠিক আছে চলো ভাবি, আসো। পরামানিক ভাই, কোন যাইতাছ? ওইটা নাম হচ্ছে, কথা আছে তোমার হাতে। কি কথা রে ভাই? নামো, নিচে আসো, কইতেছি। আচ্ছা আইতেছি। হ্যাঁ ক। পরামানিক ভাই, আমি একটু বিপদে পড়ে গেছি। ওই যে আমার যে বোনটারে সাটুরে বিয়ে দিছি, ও আইছে বাড়ির উপরে, ও আর এসে যে সম্পত্তি পাবে এই সম্পত্তি নিয়ে বেড়াইছে। কও দেখি কত লোক সম্পত্তি আসছে, ওই সম্পত্তি দিলে আমি কি কইরা গাইটা খামু? কইতাছে হয় সম্পত্তি দাও, আর তাহলে সম্পত্তি অনুযায়ী যে টাকা পাবো সেই টাকা দাও। এখন 1 লক্ষ টাকা দাবি করতেছে। তুমি আমার একটু বাঁচাও ভাই, 1 লাখ টাকা ওরা আমি দিয়ে দিলাম, একটু খালাস হয়ে যাই ভাই। এমন সময় আইসুতে ভাই, আমি যেমন ব্যাংকে লাঙ্গলের কিস্তি দিবেন নিকে, কি করি? ভাই ভাই ভাই, তুমি কিস্তিটা নয় 2 দিন পরে দাও, তুমি আমার একটু বাঁচাও ভাই। কিন্তু একটা শর্ত আছে, কি ভাই? আমি লাখে 10 মণ করে দান নেই। আচ্ছা ভাই, তুমি 10 মণ নয় 12 মণ নয় যাই নাও, আমি দিমু ভাই। আমার মানিজ্যটাকে বাঁচাই ভাই, তুমি দান নিয়ে চিন্তা করো না, আমি ঠিক টাইমে দিয়ে দিব। আচ্ছা ভাই, আচ্ছা। নীলা, তোমার ভাই ভাবির যে অবস্থা, এতগুলো টাকা কি ম্যানেজ করতে পারবে? কিন্তু আমি টাকা ছাড়া কিন্তু যাবো না। ওই তোরা আসোস, এই যে টাকা নিয়ে আইছি, কোনো ভয় করিস না। এই নি টাকা। ভাইজান টাকা যেহেতু পাইয়ে গেছি, তাহলে আজকে আমরা আসি। আমার পোলাটারে স্কুলে ঢাকায় ভর্তি করামো, আবার আমরা এখন থেকে ঢাকাতেই থাকবো। আসি মানে দুপুরে হয়ে গেছেন, খাওয়ার টাইম, কিছু খাইয়া যা। না না, খাবো না, ক্ষুধা নাই তো, বাড়িতে যাই খাবো না। তা খাবি কে?
এখন তোরা বড় লোক হইছস না, এখন এই গরিব ভাইয়ের বাড়ি খাবি কে? গরিব ভাইয়ের বাড়ি খাইতে তো এখন তো ভালো লাগবো না। আচ্ছা ঠিক আছে, যা, টাকা যখন পাইছস যা। আচ্ছা আসলে তুমি আমার একটা সত্যি কথা কও তো, তুমি তো এখনই গেলা, এতগুলা টাকা কই থেকে জোগাড় করছো? পিথি আর কইস না, ওই যে পরামানিকের কাছ থেকে এই 1 লাখ টাকা সুদি করে আনলাম দানের উপরে। বছরে বছরে 10 ফুট করে দান দেওয়ার লাগবো। থাক, কাইন্দো না, আমরা তো গরিব মানুষ, সারা জীবনে কষ্ট করে আইতাছি। আর তোমার বই জানে আমার ভাইটা গরিব, তারপরে আইসা বইছে ওয়ারিশের জন্য। যাই হোক, টাকা দিয়ে দিছো, আর তো কোনোদিন আইতে পারবো না, না হয় আমাকে একটু কষ্ট হইব। মায়ের পেটের আপন বোন, দেখলি তো ব্যবহার কি। আল্লাহ তুমি আমাকে সহায়তা করো আল্লাহ। থাক, আর কাইন্দো না তো, আহো ধানগুলো উঠে ফেলাই, শুকিয়ে গেছে।